কোমর ব্যথার লক্ষণ বা প্রকৃতি সাধারণত কেমন হয়ে থাকে এই বিষয়টা নিয়েই আমরা আজ আপনাদের সামনে এসেছি। যাদের এই বিষয়টা জানা প্রয়োজন তারা আমাদের সাথে থাকতে পারেন। কোমর ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮০ থেকে ৯০% লোকই সাধারণত ৬ সপ্তাহের মধ্যে কোমর ব্যথা থেকে মুক্ত হয়ে যায়। এটা সাধারণত ন্যাচারালি ঠিক হয়ে যায়। এবং ব্যাক পেইনটা সাধারণত আমাদের মধ্যে যে একটা কিভাবে আমাদের মধ্যে প্রকাশ পায়, একটা ডাল পেইন, অর্থাৎ একটু ব্যথা ব্যথা ধরন বা একটা কোমরটা ধরে আছে এরকম একটা ফিলিংস আসতে পারে, বা কনস্ট্যান্ট পেইন, একটা সবসময় একটা শার্প একটা ব্যথা, সবসময় একটা তীব্র ব্যথা, এভাবে আমাদের মধ্যে দেখা দিতে পারে। এবং কখনো কখনো এটা একটা আমাদেরকে অস্থির করা একটা ব্যথায় পরিণত করতে পারে আমাদের এই সমস্যার এক্সপিরিয়েন্সটাকে, যেটা আমাদের চলাফেরা এবং সাধারণ জীবনযাত্রাকে পর্যাপ্তভাবে ব্যাহত করতে পারে। এবং যে বিষয়টা আমাদের আরেকটু জানা দরকার, যে সাধারণত যে আমরা যে যদি আমাদের কোমর ব্যথাটা ৪ সপ্তাহের চেয়ে কম সময়ের মধ্যে আমাদের মধ্যে থেকে থাকে, তাহলে এটাকে আমরা সাধারণত অ্যাকিউট পেইন বলি, বা স্বল্পমেয়াদী ব্যথা আমরা এটাকে বলি। এবং যদি এই ব্যথাটা ৪ সপ্তাহ থেকে ১২ সপ্তাহ পর্যন্ত আমাদের মধ্যে শরীরে অবস্থান করে বা আমাদের কোমরে অবস্থান করে, তবে সেটাকে আমরা এটাকে সাবঅ্যাকিউট বা একটা মধ্যবর্তী অবস্থা বলে থাকি ব্যথার। এবং যদি এই ব্যথাটা ১২ সপ্তাহের বেশি সময় ধরে আমাদের শরীরে বা আমাদের কোমরে যদি অবস্থান করে থাকে, তাহলে সেটাকে আমরা ক্রনিক পেইন সাধারণত বলে থাকি। এই ক্রনিক পেইন সাধারণত খুব সহজেই এটাকে সলভ হয় না। এটাকে সমাধান করতে গেলে বা সলিউশন পেতে গেলে আমাদেরকে একটা সিস্টেমেটিক প্রসেসে আসতে হবে, এবং কিছু নিয়মকানুন এবং কিছু চিকিৎসা, এই দুটোর সমন্বয়ে এই দীর্ঘমেয়াদী কোমর ব্যথা সলভ হতে পারে। বাট দীর্ঘমেয়াদী কোমর ব্যথা সাধারণত ঔষধে খুব ভালো রেসপন্স করে না। ওষুধ খেলে যতদিন খাবেন হয়তো কম থাকবে, না খেলে আবার বেড়ে যাবে। এক্ষেত্রে কিছু কারণ সেটেল হয়ে যায় কোমরের মধ্যে, যে কারণগুলো আসলে ওষুধে যায় না। ওই কারণগুলো যদি আমরা হাতের কৌশল বা এক্সারসাইজ এর মাধ্যমে যদি সমাধান করতে পারি, তাহলে এই সমস্যাটা দ্রুত সমাধান আমরা প্রত্যাশা করতে পারি। আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এই প্রোগ্রাম বা আমাদের এই প্রচেষ্টা আপনাদের উপকারের জন্য। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।